বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি থেকে কত বড় একটা দেশি বাউল এসছে দেখো। ওদের পুকুরে মাছ ধরা ছিল, দিয়ে দেশি বাউল একটা দিয়ে পাঠিয়েছে। কত বড় দেখেছেন? মাছটা আমার যা কাটছে, আমার হাত ব্যথা, আমি কাটতে পারবো না। আর এত বড়, মানে কাটা অসম্ভব। শেষ। এবারে মাছের কি রেসিপি করব আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা কিচেন থেকে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ওই যে তোমাদের দাদা ভাই যে বন্ধুর বাড়ি থেকে এসেছিল, দেশি বাউল মানে রূপচাঁদ, ওকে বলে রূপচাঁদ। ওই রূপচাঁদ দিয়ে, রূপচাঁদ মাছ দিয়ে বানাবো জিরে ঝোল। জিরা ঝোল কিভাবে বানানো হয়, এবারে দিয়েছি আমি গাছে পেঁপে, পুরো টাটকা আমাদের গাছের পেঁপে, আর লাউ ডাঁটা, আর আলু, আর একটা টমেটো। এগুলোকে আগে সিদ্ধ করে নেব। নুন, হলুদ গুঁড়ো, মতন জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ঢাকিয়ে সেদ্ধ করে নেব। এই ঝোল বানানোর জন্য আমি এখানে হালকা একদম নিয়েছি, একদম হালকা। যদি কারো শরীর অসুস্থ হয় এইভাবে রান্না করলে ওরা ভালোভাবে খেতে পারবে। আমি নিয়েছি একটা মাঝারি ধরনের পেঁয়াজ, আর জিরে, আর দুটো শুকনো লঙ্কা। আপনার লঙ্কা যেভাবে খাবেন ওইভাবে দিবেন। এবারে এটা পেস্ট করে আনবো। সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওটাকে ঢেকে নিব। এবারে মাছে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিব ভালোভাবে। এবারে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ভেজে নেব। মাছ ভাজা তো হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে ওই যে বেটে রেখেছিলাম চালু, ওই মাছ ভাজা তেলে ওই মশলাটা দিয়ে দিব, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর সেদ্ধ করে রাখা ওই টমেটো। ওই মাছ ভাজা তেলে ওই মশলাটা দিয়ে দিব, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর সেদ্ধ করে রাখা ওই টমেটো। মশলাটা বেশি ভাজতে হবে না, কষাতে হবে না। এইভাবে হয়ে গেলে সেদ্ধ করে রাখা আনাজ আর ভেজে রাখা মাছ ওটাতে দিয়ে দিব। একটু সামান্য জল লাগবে, তাতে পাতলা ঝোল হবে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। ব্যাস, ভালোভাবে ফুটে গেলে রান্না তৈরি। এবারে রান্না কমপ্লিট। কত সুন্দর দেখছেন, গরম গরম ভাতের সঙ্গে
আর কিছু লাগবে না এইভাবে রান্না করলে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্না, লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন।